গাইস, তো চলে আসলাম। আমি নিশ্চয়ই বলেছিলাম আগের ভিডিওতে যে আমি আজকে ছোট, কালকে মোটা বড় হব। ঠিক এর অন্তরটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো আজকে দিব। তো একটা প্রশ্ন আমি সবাইকে দিয়ে দিই। তো তোমাদের সবারই একটা প্রশ্ন, আমার আশেপাশে কিন্তু কোনো লোক নেই। দেখো, কোনো লোক নেই, আমার আশেপাশে কোনো লোক নেই, আমার আশের পিছনে কোথাও কোনো লোক নেই। কিন্তু তো আমি কিভাবে, সেটা তোমরা অনেকেই শুনতে চাও নিশ্চয়ই। আমি তো এখনো কমেন্ট বক্সটা খুলিনি। তো তোমাদের জিজ্ঞাসাটা আজকে আমি বলে দিচ্ছি। আমি তবলা বাজাই, এই ইলেকট্রিক তবলাটা দিয়ে। এই ইলেকট্রিক তবলাটা ইন্ডিয়া থেকে কেনা। তো এর দাম সর্বোচ্চ 2000 টাকা হবে। তো আমি এর আসল দামটা জানি না। এটা আমাকে আমার দিদা দিয়েছে। এটা আমার এক দিদা দিয়েছে আমাকে। তো বেশি কথা না বলে এবার শুরু করা যাক গাইস। এখন কিন্তু আমি স্থায়ী অন্তরা সবই গিয়ে দেবো, কিন্তু তোমরা আবার ভেবো না যে ওই স্থায়ীটা গিয়েছে, ওই স্থায়ীটাই আবার অন্তরা। ঠিক আছে? তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো আমার তো কমেন্ট বক্স খোলা নাই। 1 তারিখ থেকে আমাকে কমেন্ট করো। 1 তারিখ থেকে আমি আমার কমেন্ট বক্সটা খুলবো। আমাকে মেসেজ করে যে দাদা এইভাবে করে দাও গানটা। ঠিক আছে? তো অনেক শিল্পীরাই অনেক স্কেল থেকে গায়। আমি তোমাদেরকে এ স্কেল থেকে শেখাবো, এ শার্প। তো গানটির তাল ধাতে না দিনা ধাতে না দিনা ধাতে না দিনা ধা। তোমরা তবলা শুনতে অন করে দিলাম, আবার দেখো আপনি অন করে দিয়েছে, যত নাম্বার জ্বলেছে আবার অফ করে দিই, দেখবে আবার নাম্বার অফ হয়ে গেল। আবার চালালাম, দেখো তারপর ওয়ার্ড হয়ে গেল। দেখেছো? এই তবলাটা অনেকই ভালো। তোমরা এটা ইন্ডিয়া থেকে ছাড়া আর কোনো কোথাও পাবে না। তুমি এবার বলবে যে ভাই, বাংলাদেশে থেকে ইন্ডিয়ার জিনিস কোথায় পেয়েছো? তো আমার এক দিদা আমেরিকায় থাকে, সেইখান থেকে নিয়েছি। তো গাইস, তো বেশি কথা না বলে এবার শুরু করা যাক।
বুঝেছো? তো তো 1 তারিখ থেকে আমাকে কমেন্ট করো যে কীভাবে করে দেবো। ওকে, বাই বাই, বাই বাই, কাম ব্যাক, সাবস্ক্রাইব।